বড় বৌদি, এ তুমি কি করছো? ও আমার স্বামী, স্বামী ভগবান, তার পায়ের কাছেই তো আমাদের স্থান বড় বৌদি। আর তাকে তুমি আমার পায়ের সামনে। ভগবান কখন হাত তোলে জানো কোমল? আশীর্বাদ দেওয়ার জন্য, গায়ে হাত তোলার জন্য না। যাকে তুমি ভগবান বলছো সে তোমার গায়ে হাত তুলেছে। তার দাদাকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে বাপের বাড়ি দিয়ে এসছে। তাকে ভগবান বলতে তোমার লজ্জা করছে না? তাই বলে আমার নাচ জামাইকে এইভাবে গায়ে হাত তুলবে বড় নাথ বউ? জামাই শ্বশুর বাড়িতে কত আদরের জানো, সেই আদর তুমি এইভাবে নষ্ট করছো। যে নিজেই নিজের জায়গা নষ্ট করে তার আদর কেন? নিজের জায়গাটাও নষ্ট হয় পিসি ঠাকুমা। উষসী আমার কথা শোনো। উষসী, বড়নাথ বউ, এই অশান্তির আগুন আর তুমি জেলো না গো। এই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলে কেউ থাকবে না তোমার পাশে, তুমি নিজেও পার পাবে না। তোমার কাজের নামে আমার নাতনির জীবনে আর অনর্থ ডেকে এনো না গো। এর ফল কিন্তু আপনার ননদকে ভুগতে হবে দিদিমণি। আর তার জন্য আপনাকে সবাই দায়ী করবে, এটা মনে রাখবেন। পিসি ঠাকুমা, এই বাড়িতে আপনি কুমুদের বিয়ে দিয়েছেন, ওর মতন ভালো মেয়ের জন্য আর কোনো ভালো বর পেলেন না? কি বলতে চাও বড়নাথ বউ? আর কি বলার আছে পিসি ঠাকুমা? যেমন ভাসুর তেমন বর। কোথায় বর আর ভাসুর মিলে বাড়ির বউকে রক্ষা করবে, তাকে সম্মান করবে, তা না নিজেদের স্বার্থের জন্য বাড়ির বউকে ব্যবহার করছে। ছি, এই তোমাদের পৌরুষ। তোমার দুটো পায়ে পড়ি বড় বৌদি, তুমি চুপ করো, চুপ করো, তুমি এমন করো না। আমার স্বামী ভালো মানুষ, বিশ্বাস করো। তুমি তো সব দেখেছিলে বিয়ের সময়, ও এমন মানুষ নয় গো। ও এখন রাগে অপমানে কি করছে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু ওকে তুমি ছেড়ে দাও, দয়া করে তুমি ওকে ছেড়ে দাও বড় বৌদি। না, ছাড়বো না। ও যতক্ষণ না নিজের কাজের জন্য তোমার কাছে ক্ষমা চাইছে, আমি ওকে ছাড়বো না। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দিদিমণি। আপনি আমার গ্রামে দাঁড়িয়ে এইভাবে আমার ভাইকে অপমান করছেন। যে নিজের স্ত্রীর মান অপমান নিয়ে ভাবে না, তার মান অপমান নিয়ে আমি চিন্তা করি না কুঞ্জ। সে আমার কাছে একজন অপরাধী ছাড়া আর কিচ্ছু না। বড়নাথ বউ, বড়নাথ বউ, আমার ভালো মানুষ নাচ জামাইকে আর হেনস্থা করো না গো, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। ভালো মানুষ, ঠিক বলেছেন পিসি ঠাকুমা। তুমিও ঠিক বলেছো কুমুদ। আমি সত্যি ভেবেছিলাম তোমার স্বামী খুব ভালো মানুষ, কিন্তু এই লোকটাকে দেখেই মনে হয় ও একটা পাকা মাথার ক্রিমিনাল। আমাদের মা একটা কথা বলেন কুমুদ, সোনাও তামার পাশে থাকতে থাকতে তামাটে হয়ে যায়। সেটাই হয়েছে ব্রজর। খারাপ কাজ দেখতে দেখতে ও খারাপ ভালো কাজের পার্থক্য করতেই ভুলে গেছে। কুঞ্জকে যদি তোমার বিয়েতে দেখতাম, এই বিয়েই আমি হতে দিতাম না। কি বললে বড়নাথ বউ? এত বড় কথা বললে? তুমি ভাগ্যের লিখন বদলে দিতে? হ্যাঁ পিসি ঠাকুমা, দরকার হলে দিতাম। উষসী আমার কথা শোনো। উষসী, আমি আর সইতে পারছি না নিশিত, তুই তাড়াতাড়ি যাই করমগঞ্জতে চলে যা। জল মাথার উপর দিয়ে বয়ে যাওয়ার আগে তুই তাড়াতাড়ি পা দে নিশিত, আমি আর সইতে পারছি না। আসলে মা, কোনো কথা শুনতে চাই না। এ যদি বারে আমরা সবকিছু হারাবো, সংসারে আগুন ধরে যাবে।
আচ্ছা নিশ্চিত আমি মরার পরে স্বর্গে গিয়ে মৃত সৌশালীকে মুখ দেখাবো কি করে বলতে কিনি? পিসমা হচ্ছে আমার শহরের নিজের মায়ের পেটের বেদন, তার সঙ্গে এমন হচ্ছে জানলে উনি ছেড়ে দেবেন? তোর বউকে আটকা নিশিত। না মা, তুমি ঠিকই বলেছ, আমার ওখানে যাওয়া উচিত। আর কুঞ্জু যেরকম ছেলে, ও নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছুই করতে পারে। আমার দেরি করা ঠিক হবে না, ফোনটা দাও। মা, এটা সিনেমা না সিরিয়াল আমি তো বুঝতেই পারছি না। বদ্দি যেখানে যাচ্ছে একদম কাঁপিয়ে দিচ্ছে। বদ্দি না বোমা বোঝা যাচ্ছে না। না সকালে উঠেই মায়ের সাথে খোশ গল্পে মেতে উঠেছ। রান্নাঘরে কাজ কম, বেলা বাড়ছে সেদিকে কোনো হুঁশ নেই, নাকি উষসীকে নিয়ে গল্প করলেই পেটের ভাত হজম হয়ে যাবে? না, আমি তো মায়ের সাথে কথা বলছিলাম। আসলে বদ্দি ওখানে বিপদে পড়েছে তো তাই। বেশ, উষসী বিপদে পড়েছে তাতে তোমার কি? উষসীর বিপদের কথা কি আমাদের বাড়িতে হেসেলে আগুন জ্বলে? না খাবার আপনা আপনি রান্না হয়ে যাবে? যাও। দাঁড়াও মেজ বৌমা, সংসারের মাথা হয়েছে বলে কি কাণ্ড জ্ঞান হারিয়েছে ছোট বৌমা? তুমি এটা কি বললে? বড় বৌমা বিপদে পড়েছে তো মেজ বৌমার কি? তুমি এই কথাখানা মুখে আনতে পারলে? মা শুনুন। চুপ করো তুমি। অনেক দিন ধরে দেখছি আমার মুখে মুখে কথা বলা অভ্যেস করে নিয়েছো তুমি। যে সংসার তোমার বলে গবে মট মটাচ্ছ না, সেই সংসারের সবাইকে নিয়ে তাদের সুখ দুঃখ নিয়ে মিলমিশ করে যদি থাকতে না পারো, এই সংসারের চাবি আমি তোমার হাত থেকে চিনিয়ে নেবো। তুমি চেনো না নাকি আমাকে? জয় ভবানী মা, এই তো শুরু হয়ে গেছে। এই দিনটার জন্য আমি বসেছিলাম। আমাকে ক্ষমা করুন মা। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কত ভালোবাসি তুমি তো জানো ছোট বৌমা। এসব কথা কই দেখি আমার ভালো লাগে? মা আমি দোষ করেছি, আপনি আমাকে শাস্তি দিন। আর কিসের শাস্তি? মা তো বলে দিল যাও আজকে রান্নাটা তুমি করে ফেলো। মা তখন বললেন না শুনতে পারনি, কানে কম শুনছে। আচ্ছা মা, আপনি বললেন না মা? হ্যাঁ তখন বললেন না? ও তাই নাকি? বলেছি বুঝি। কে জানে মা, বড় বৌমার চিন্তায় আমি কখন কি বলছি কখন কি করছি আমার মাথার কিছু ঠিক নেই, আমি ভুলে গেছি। আপনি চিন্তা করবেন না মা, আমি সব রান্না সেরে ফেলছি। কেমন বুদ্ধি করে তোমার ঘাড়ে রাবণের গোষ্ঠীর রান্না চাপালাম। এই জন্যই লোকে বলে কাগুলি তোর জবাব নেই। এত সাহস তোমার? এখন তুমি বিধাতা পুলিশকেও মানো না। পুলিশ হয়ে কি সাপের পাঁচ পা দেখেছ নাকি বড়নাথ বউ? আপনি তো একজন মেয়ে পিসি ঠাকুমা, একজন মেয়ে হয়ে, কুমুদের ঠাম্মা হয়ে, কুমুদের ওপর অন্যায় দেখেও আপনি কুমুদের বরের পক্ষ নিচ্ছেন। আপনারাই না বলেন মেয়েরা মায়ের জাত, আপনারাই না দেবী মূর্তি পুজো করেন। যাকে পুজো করেন সেই মা দুর্গা, মা কালী, তারাও তো মেয়ে। প্রত্যেকটা মেয়ের মধ্যে দেবীদের অংশ আছে। তাহলে একটা মেয়ের সাথে অন্যায় দেখে আপনি কি করে সেটা মেনে নিচ্ছেন? আর আমি প্রতিবাদ করছি বলে আপনি আমাকে যা নয় তাই বলছেন। বাবা গো বাবা, পারো বটে লেকচার দিতে। ঢের হয়েছে, আর লেকচার দিও না গো। আমাদের গ্রামে এইরকমই হয়। এই কদমগঞ্জে মেয়েরা থাকে পুরুষের পায়ের জুতোতে। মুখ সামলে কথা বলো কুঞ্জ বিহারী। যেদিন মেয়েরা তোমার জুতো খুলে তোমার মুখ ভেঙে দেবে সেদিন তুমি বুঝতে পারবে মেয়েদের পায়ের জুতোয় রাখার জের। মনে রেখো, সেই দিন বেশি দূরে নেই। দিদিমণি, এই কদমগঞ্জ ভদ্রলোকেদের গ্রাম, এখানে এগুলো কোনো দিনও হবে না।